সকালবেলা বাজারে গিয়ে দেখি খুব সুন্দর বড় বড় তাজা দেশি পটল এসেছে। আমিও বেশ কিছুটা কিনে নিলাম। আর তখনই আমার মায়ের একটা রেসিপি যেটা আমার খুব পছন্দের, সেটা হচ্ছে পটলের তেল ঝাল। মা প্রায় এটা বানাতো আর আমার খেতে কিন্তু দারুণ লাগতো। সেটাই আজকে বানাবো। আর তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে। প্রথমে পটলের আমি ভালো করে একটু খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। একটু একটু খোসা থাকলে অসুবিধে নেই, খেতে মন্দ লাগবে না। এবার এইভাবে করে লম্বা করে আমি দু টুকরো করে পটলগুলো কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাও কিন্তু আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু অপশনাল, আপনি পেঁয়াজটা চাইলে নাও দিতে পারেন। এবার পটলগুলোর গায়ে আমি একটু ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল গরম করেছি। এবার পটলগুলো আমি একটু প্রথমে ভেজে তুলে নেব। খুব সাধারণ রেসিপি, কিন্তু আমার মায়ের হাতের ছোঁয়ায় না এটা অসাধারণ হয়ে উঠত। যখনই বাড়িতে এই ধরনের বড় বড় পটল আসতো আর মাকে বলতাম, মা সেই রেসিপিটা বানাও না। মা বলতো, কোনটা রে? আমি সেই যে পটলের তেল ঝাল। মা অমনি এক মুখ হেসে বলতো, ঠিক আছে দাঁড়া, বানিয়ে দিচ্ছি। দেখুন, পটলগুলো এইভাবে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। পুড়ে গেলে চলবে না, কারণ এইরকম লাল লাল করেই ভাজতে হবে। পুড়ে গেলে আবার টেস্টটা খারাপ হয়ে যাবে। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি তেল ছেঁকে একটু পটলগুলো প্রথমে তুলে নেব, এই পটলগুলো। আর বাকি যে কটা পটল আছে সেই কটা ভাজতে দিয়ে দেব। আর বাকি পটলগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার এর জন্য তো একটা মশলা লাগবে, সেইটা একটু রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 চামচ মতো সাদা সর্ষে আর হাফ চামচ মতো কালো সর্ষে। কালো সর্ষে বেশি দেব না, তেতো হয়ে যাবে। আর হলুদ সর্ষেটা আমি দিলাম কারণ খুব সুন্দর একটা গ্রেভির কালার হবে সেই জন্য। আর সাথে দিচ্ছি আমি দুটো মতো কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে ভালো করে একসাথে মিহি করে পিষে নেব। পটলগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। এবার যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পাতলা করে, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু নুন। নুনটা দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে পেঁয়াজটা আবার পুড়ে গেলে তেতো হয়ে খারাপ হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা নরম হয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানালাম, হলুদ সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মিহি করে এভাবে করে আমি পিষে নিয়েছি, পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিচ্ছি একটু হলুদ। এবার একটু এই পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটুখানি কষে নেব ভালো করে। মশলা ভালো করে কষা হলে তবেই তো রান্নার টেস্ট হয়। দেখুন, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব। অল্প দিলাম, বেশি জল দিতে লাগবে না। অল্প একটু নুন দিচ্ছি, কারণ পেঁয়াজটা ভাজার সময় একটু দিয়েছিলাম তো, তাই এবার অল্প একটু দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেছে, ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে দেব ঝোলের সাথে ভাজা পটলগুলো দিয়ে। বেশ কিছুক্ষণ একটু ঝোলটা ফুটবে, টকবক করে ফুটবে। ফুটে একটু গ্রেভিটা ঘন মতো হবে, ততক্ষণ পর্যন্ত একটু এটা রান্না করে নেব। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে এক্ষুনি। দেখুন বন্ধুরা, আমার গরম গরম পটলের তেল ঝাল কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। গরম গরম ভাত আর তার সঙ্গে এই পটলের তেল ঝাল, দারুণ খেতে লাগবে। সাথে কিন্তু আর কিছুই লাগবে না, একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা,
যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেল পাঁচমেশালির হেসেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।